গরমকালে কফি না খাওয়াই ভালো, তারপরও গেস্ট আসলে কিছু করার থাকে না। আমি এই কফিটা আজ পর্যন্ত যাকে বানিয়ে খেয়েছি তারাই প্রশংসা করেছে, ওই জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখানে 2 টেবিল চামচ কফি পাউডার নিয়েছি আমি, আর 4 টেবিল চামচ চিনি নিয়েছি। এখানে লাল চিনি ব্যবহার করছি, ওই জন্য চিনিটা আমি একটু কমই দিলাম দিতে গিয়ে, কারণ লাগলে বেশি করে পরে আবার দেওয়া যাবে। আসসালামু আলাইকুম, আপনারা আশা করি সবাই ভালো আছেন। এখানে চিনি আর কফিটা একটু শুকনোভাবে মিশিয়ে নিব, তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আমি কফিটাকে ফেটিয়ে নিব। কফিটা ভালোভাবে নাড়তে হবে, মিশ্রণটি মানে নাড়ার ওপরেই ডিপেন্ড করে কফিটা কতটা স্বাদ হবে। আর হচ্ছে যে আমি এখানে গরুর দুধ নিয়েছি, শুধু মানে দুধে কোনো পানি মিশ্রিত করিনি, ফুল ক্রিম দুধ। এটা আমি ভালো এভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ নেড়েছিলাম। নাড়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আধা এক ঘন্টা মতো, কারণ আমার 2টা বান্ধবী আসার কথা ছিল, তাদের জন্য এটা কফিটা বানাতে চেয়েছিলাম। 6-7 জনের হয়ে যাবে এটা কফি। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আরেকদিকে চুলাতে আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, দুধটা আমার গরম হচ্ছে। আর এদিকে আমি কাপগুলো রেডি করে নিলাম। এখানে আপনারা একজনের জন্য হলে 1 চামচ কফি আর 1.5 চামচ চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর গরম দুধ দিয়ে এটা পরিবেশন করতে পারেন, তা হবে। এখানে আমি অনেকজনের জন্য করেছি, ওই জন্য একটা বাটিতে মিশ্রণ করে নিয়েছি। আসলে অসাধারণ হয় কফিটা, আমার খেতে সবাই প্রশংসা করে, অনেক টেস্ট হয়। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন একবার, ইনশাল্লাহ আপনার হাতের একবার এই কফি খালে বারবার খেতে চাইবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং ফলো করে আমার পাশে থাকবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে জানাবেন। আমার পাতিলের দুধ গরম হয়ে গেছে, এখানে আমি কাপে ঢেলে দিব। আসলে এটা মনে হয় না যে বাসায় তৈরি করেছি না মেশিনে কফি তৈরি করা। এভাবে যদি কফি করে খান দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক সুন্দর। কফি রেডি। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।